দূর সম্পর্কের পিস্তত বোনের অসুস্থতার ছুতো দিয়ে এক পর্যায়ে বাধ্য করে সার্থক এবং স্রোতকে শহর থেকে অনেকটা দূরে পাঠিয়ে দিল সার্থকের বাবা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের বাবা স্রোতকে বাড়িতে ডেকে পাঠিয়ে বলতে থাকে যে, স্রোত, আমি তোমাকে না জানিয়ে অনেক বড় একটা কথা আমার দূর সম্পর্কের পিস্তত বোনকে দিয়ে ফেলেছি। আমি তার কাছে অনেক প্রশংসা করেছি তোমাকে নিয়ে, আর সেই থেকেই ও বলেছে যে আমি যাতে কটা দিনের জন্য তোমাকে অন্তত সেখানে পাঠাই ওকে সুস্থ করার জন্য। আর আমি কথা দিয়ে ফেলেছি, আমি আশা করবো যে তুমি তোমার আঙ্কেলের মানটা রাখার জন্য তুমি অন্তত রাজি হবে। তুমি তো স্রোত ওদিকে সার্থক বলতে থাকে, কি বলছো তুমি এসব, বলো তো বাবা। ও একা একটা মেয়ে কী করে শহর থেকে বাইরে যাবে, তাও আবার তোমার কোন পিস্তত বোন নাকি দূর সম্পর্কে? তাহলে তার জন্য আর যাই হোক না কেন স্রোত এখান থেকে এতটা দূরে কেন যাবে? তাকে বলো না কোনো একটা মেডিকেলে গিয়ে বরঞ্চ ট্রিটমেন্টটা করিয়ে নিতে। এরকম করে বসে থাকলে কি হবে বলো তো? তখন কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে, ওরে সার্থক, তুই বুঝতে পারছিস না, সে এত সহজে সব কিছু রাজি হয়ে যায় না, সেও যথেষ্ট পরিমাণে কনজারভেটিভ। তুই কেন বুঝতে চাইছিস না বলতে? সবাই সবার কাছে ট্রিটমেন্ট করিয়ে কমফোর্টেবল না, তাই দাদা যখন ওর প্রশংসা করেছে সেই প্রশংসা শুনে ও স্রোতের কাছে ট্রিটমেন্ট করাতে চাচ্ছে। তখন কথা বলা মতো সার্থক বলতে থাকে, স্রোত কি ডাক্তার হয়েছে এখনও যে স্রোত ওর ট্রিটমেন্ট করবে? তখন কথা বলা মতো সার্থকের বাবা বলতে থাকে, তা আমি তো সেটাই বলছি যে স্রোতকে তো আমি একা যেতে বলি না, আমি তোমাকেও সাথে যেতে বলছি, যার ফলে কিনা তুমিও ভালো করে ট্রিটমেন্ট করতে পারো আর তোমাকে অ্যাসিস্ট করবে স্রোত। তখন কথা বলা মাত্র সার্থক চিৎকার করে ওঠে আর বলতে থাকে যে এটা অসম্ভব, আমি এই মেয়েকে নিয়ে শহর থেকে এতটা দূরে মোটেও যাবো না। তখন কোনো না কোনো কিছু বদনাম পড়ে গেলে তখন তুমি কি করবে বাবা বলো তো? তুমি একবার ফ্যামিলিকে জিজ্ঞেস করে নাও। তখন স্রোত বলতে থাকে যে আমারও বই গিয়েছে তোমার ছেলের সাথে আঙ্কেল ওখানে যেতে, তুমি বরঞ্চ আমাকে অ্যাড্রেসটা দিয়ে দাও, আমি বরঞ্চ ওখানে একাই চলে যাব। ওদিকে সার্থক বলতে থাকে যে তুমি বড্ড বেশি জেদ করো, তুমি জানো এখনকার দিনে সব জায়গায় কি নিরাপদ তোমাদের জন্য? তাহলে তুমি একা কী করে যাওয়ার জন্য এত বড় একটা রিস্ক নিচ্ছ স্রোত? বড্ড বেশি করছো তুমি। তখন এই কথা বলতে না বলতেই সার্থকের বাবা বলতে থাকে, ঠিক আছে, বরঞ্চ তোমাদের এইরকম ঝগড়াঝাটি কোনো মতেই থামবে না, আমি বরঞ্চ আমার পিস্তত বোনকে ফোন করে বলে দিচ্ছি যে আমি তাকে কথা দিয়ে কথা রাখতে পারছি না, তাহলে তো হবে। ওদিকে সার্থক বলতে থাকে, ঠিক আছে বাবা, আমি মোটেও এই মেয়েটাকে একা ছাড়তে পারবো না, কারণ আর যাই হোক না কেন মেয়েটার কোনো কিছু হয়ে গেলে তখন তো ওর ফ্যামিলি সকলে মিলে তোমাকেই চেপে ধরবে, তার থেকে বরঞ্চ ভালো আমি ওকে ড্রপ করে দিয়ে বাড়িতে চলে আসবো। তখন কথা বলা মতো সার্থকের পিসিমণি হাসতে থাকে আর বলতে থাকে যে, দাদা তুমি একদম ভালো একটা কাজ করেছো, তোমার প্ল্যানটা একটু একটু করে কাজ করছে। ওদিকে সার্থকের বাবা বলতে থাকে, তাহলে আর এক মুহূর্ত দেরি না করে তোরা বরঞ্চ বেরিয়ে পড়, নয়তো বা পৌঁছাতে অনেকটা দেরি হয়ে যাবে। ওদিকে সার্থক বলতে থাকে, বাবা যে অ্যাড্রেসটা দিয়েছো সেই অ্যাড্রেসই তো? তখন সার্থকের বাবা মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে যে অ্যাড্রেসটা দিয়েছি সেটা তো কোনোদিনও তোরা খুঁজে পাবি না, কারণ সেরকম নামে কোনো রকম কোনো ব্লক বা বাড়ি বা রোড কোনো কিছুই তো এখনও পর্যন্ত তৈরি হয়নি, তাহলে তোরা পাবি কোথা থেকে? তোরা বরঞ্চ নিজেদের গন্তব্যে নিজেদের মতন করে খুঁজে নিস, এটাই তোদের জন্য উচিত শিক্ষা হবে। ওদিকে স্রোত বলতে থাকে যে, আঙ্কেল আমি যাচ্ছি ঠিক আছে, এর মাঝখানে যদি মাঝ রাস্তায় তোমার ছেলে আমার সাথে কোনোরকম কোনো খারাপ ব্যবহার করে আমি কিন্তু এক মুহূর্ত সহ্য করবো না, আমি কিন্তু সেখানেই গাড়ি থেকে নেমে পড়বো। ওদিকে সার্থক বলতে থাকে, হ্যাঁ তুমি তো সেটাই করবে, আর তোমাকে মানানোর জন্য আমি তোমার পেছন পেছন ঘুরবো, তুমি তো সেটাই চাও। কিন্তু একটা কথা আমি বাবা তোমাকে বলে দিচ্ছি, এই মেয়েটা যদি মাঝ রাস্তায় নেমে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আমি কিন্তু মোটেও আর চুপ করে থাকবো না, তখন কিন্তু আমি ওখানে রেখেই চলে আসবো। তুমি এই জিনিসটা ওকে ভালো করে বুঝিয়ে দাও। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।